পুজো ঘিরেও তৃণমূল বিজেপি সংঘাত, স্লোগানের পাল্টা স্লোগান। সুকান্ত মজুমদারের উদ্যোগে সেরা পুজোর সম্মান বালুরঘাটের বিজেপি সাংসদের মঞ্চের কাছে তৃণমূলের মঞ্চ। তৃণমূলের মঞ্চ থেকে উঠল জয় বাংলা খেলা হবে স্লোগান। তৃণমূলের স্লোগানের পাল্টা জয় হিন্দ স্লোগান বিজেপির। রাজনৈতিক উদ্দেশ্যেই অনুষ্ঠানের বানচালের চক্রান্ত। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। সেবামূলক কাজের জন্যই মঞ্চ, পাল্টা দাবি তৃণমূলের। যেভাবে তৃণমূল অসভ্যতাম করলো, আমাদের জায়গাটা দখল করেছে, আর পুরো শোভাযাত্রাটাকে বাংলার ঐতিহ্যকে নষ্ট করার জন্য পলিটিক্যাল স্লোগান, পলিটিক্যাল গান এগুলোকে ব্যবহার করেছে। বোঝাই যাচ্ছে এরা বাংলার সংস্কৃতি জানে না, বাঙালির সংস্কৃতি জানে না। আমরা কোনো রাজনৈতিক স্লোগান ব্যবহার করিনি, করবো না, কোনো রাজনৈতিক গানও ব্যবহার করিনি। আমরা শুধুমাত্র শুভেচ্ছা জানিয়েছি, তারা রাজনৈতিক গান, রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করেছে। বালুরঘাট ও দক্ষিণ দিনাজপুরের মানুষ, বাংলার মানুষ এটা মেনে নেয়। আমরা এটা বহু আগে থেকেই শুরু করেছি। হ্যাঁ, উনি পরবর্তীকালে একটা অনুমতি চেয়েছেন, প্রশাসন আমাদের খুব কাছাকাছি তাকে টাকা দিয়েছে। এর মধ্যে রাজনীতির কিছু নেই। উনি আজকে বিজয়া দশমীর দিন লোকের সঙ্গে জনসংযোগ করছেন। আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা সহায়তা কেন্দ্র করেছি। আমরা মন্দিরে দুর্গাপুজোতে যদি মোদির ভাষণ চালাতে পারে, মোদিজির ভাষণ চালাতে পারে, তারা যদি প্রচার নিতে পারেন, বিজেপির কথা বলতে পারেন, তাহলে আমরা একটা শোভাযাত্রা, আমরা তো তৃণমূল কংগ্রেসের নাম দিয়েই করেছি, আমরা সাংসদের নাম নিতে করি। দুর্গাপুজোর বিসর্জন ঘিরেও জেএনইউতে বাম বনাম এবিভিপি সংঘাত। বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে হামলার অভিযোগ এবিভিপি। পাল্টা রাবণ দহনের নামে রাজনৈতিক প্রচারের অভিযোগ বামেদের। माता दुर्गा के विसर्जन में व्यस्त थे, जो ये जिहादी मानसिकता के भीड़, ये वामपंथी, उनकी वामपंथियों को पहचानिए जो बार बार देश को, इन जिहादियों के असली चेहरे को पहचानिए। কোনো কিছু মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি একইভাবে মানুষের ভিড়। সরাসরি আমাদের দুই প্রতিনিধি দুই জায়গা থেকে রয়েছেন, ঐশী মুখোপাধ্যায় এবং মাধুরী চট্টোপাধ্যায়। প্রথমে ঐশী, তোমার কাছে আসবো। বালিগঞ্জ কালচারাল থেকে ঐশী আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, সেখানে এই মুহূর্তে ঠিক কি ছবি? দশমীর রাত এবং ইতিমধ্যেই 10:30 বেজে গিয়েছে। একেবারে দেখো, দশমীর রাত, আর ইতিমধ্যে তুমি যেমনটা বললে 10:30 পেরিয়ে গিয়েছে। তবে কিন্তু মণ্ডপের ছবিটা দেখলে একেবারেই মনে হচ্ছে না যে আজকে দশমীর রাত। দশমীর রাতে ভিড় একটু কম থাকবে এই ভেবেই কিন্তু দর্শনার্থীরা বেরিয়ে পড়েছেন প্যান্ডেল হপিংয়ে। তুমি দেখতে পাচ্ছ বালিগঞ্জ কালচারালে এবারের থিম প্রথা 75 বছরে পা দিয়েছে, আর তাদের এই থিম উপভোগ করার জন্য দর্শনার্থীদের ভিড় আবারও আজকে দশমীর রাতেও উপচে পড়া। বলা যেতে পারে 3 ধরনের জায়গা নেই মণ্ডপ চত্বরে, যেখান দিয়ে দর্শনার্থীদের প্রবেশ এবং বেরোনোর জায়গা। তুমি দেখতে পাচ্ছ যে অনেক দর্শনার্থী এসেছেন, অগণিত দর্শনার্থী এসেছেন। প্রতিদিনের মতোই সন্ধ্যাবেলায়, রাত্রেবেলায় যেরকম ভিড় মণ্ডপে মণ্ডপে আমরা দেখতে পাচ্ছিলাম, আজকের ছবিটা কিছুমাত্র বদল হয়নি। যে সমস্ত মণ্ডপগুলোতে প্রতিমা এখনও রয়েছেন, সেখানেই কিন্তু মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে। অন্যদিকে তোমায় দেখাবো যে এখানে কিন্তু দেবী বরণ এবং সিঁদুর খেলা সারা, সে কারণে মায়ের মুখে এখনও সিঁদুরের ছাপ দেখা যাচ্ছে। এবং তারই সঙ্গে তুমি জানো যে দক্ষিণ কলকাতার অন্যতম পুজোগুলির মধ্যে একটা এই বালিগঞ্জ কালচারাল এবারে 75 বছরে পা দেওয়ায় আরও বেশি উচ্ছ্বাস, উচ্চাকাঙ্ক্ষা প্রত্যেকের ছিল। এবং সে কারণেই দেখতে পাচ্ছ যে এই ক্লাবের যারা সদস্য তারাও বলছিলেন যে আজকে ভিড় বেশি হতে পারে, কারণ আজকে দশমী। কারণ দশমীর দিনেও অনেকে মনে করেন যে আজকে মণ্ডপগুলো একটু ফাঁকা থাকবে, প্যান্ডেলে ভিড় একটু কম থাকবে, সে কারণেই কিন্তু দর্শনার্থীরা বেরিয়ে পড়েন। এবং কার্নিভালের জন্য যেহেতু বিভিন্ন মণ্ডপে এখনও প্রতিমা রয়েছে, সে কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ প্রত্যেকে তাদের হাতে যে সমস্ত মোবাইল ফোন রয়েছে তাতে কিন্তু তারা ফ্রেমবন্দি করছেন। এবং এই কদিনের যে বিপুল ভিড় ছিল, সেই ভিড় ঠেলে আজকে কোথাও গিয়ে দশমীতে তারা সুযোগ পেয়েছেন মায়ের কাছে আসার। এবং এই যে তুমি বলছিলে যে শারদোৎসব শেষ হয়ে যাবে, কিন্তু তার রেশ, তার আমেজ কিন্তু শহর থেকে কাটতে আরও বেশ কিছুদিন লাগবে। তাই দশমীর রাতেও দেখা যাচ্ছে এখনও তিল ধারণের জায়গা নেই বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনে।